হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। সো আজকে শুভ সকালে আমরা ওয়ার্কআউট করতে এসেছি, আর আমার সাথে এই একটা ভাই আছে। ইনি হচ্ছে অরিজিৎ সিং এর খুব বড় ফ্যান, তাই তো নাকি? আর নিজেও মোটামুটি গিটার বাজায়, গান গায়। আর আজকে আমার সাথে রয়েছে আমাদের অফিসিয়াল কোচ লক্ষণ ভাই। লক্ষণ ভাই, আজকে কিসের ওয়ার্কআউট হবে বলো? শোল্ডার হবে। তো এতক্ষণ আমরা শোল্ডার মারছিলাম, মারতে মারতে এখন লাস্ট কি ওয়ার্কআউট হবে? রিয়ার ডেল্টয়েড ফাটিয়ে হবে। হ্যাঁ, তুমি এত আস্তে আস্তে বলছো কেন? এখানে তোমার ভাসুর আছে নাকি? গরম লাগছে। আচ্ছা ঠিক আছে, চলো আগামীতে আমি এখানে ভোটে দাঁড়াবো, আমাকে জিতে দেবে। তোমার এই জিমটা আমরা মোটামুটি এসি বানিয়ে নেব, ঠিক আছে? আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমরা কোটিপতি হয়ে যাব। তারপরে আমরা এখানে এসি লাগাবো, ঠিক আছে? চলো। তো বন্ধুরা, এখানে ফার্স্ট এক্সারসাইজ বলতে আমরা যেটা মারবো যে ল্যাটেরাইল। তো ল্যাটেরাইলটা অনেক বেসিক ওয়ার্কআউট, কিন্তু এটা আমাদের ডেল্টয়েডের জন্য খুবই একটা ইউজফুল ওয়ার্কআউট। তো এই ওয়ার্কআউটটা সবাইয়ের ক্ষেত্রে করা উচিত এবং এটাকে ঠিকঠাকভাবে পারফর্ম করা উচিত। এই ওয়ার্কআউটটা অনেকের ক্ষেত্রে অনেকে সামনের দিক থেকে ধরে, অনেকে দাঁড়িয়ে মারে, অনেকে বসে মারে, যে যেভাবে মারে। বাট আমাদের টার্গেট থাকবে যে আমাদের ডেল্টয়েডের উপরে। সো এখানে দেখতেই পাচ্ছ লক্ষণ ভাই আমাকে পিছনে সাপোর্ট দিচ্ছে এবং মাথাটা বেশি ঝুঁকে যাচ্ছিল, এই দিকটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তারপরে হয়ে গেল এই যে ওয়ান হ্যান্ড ডাম্বেল। সো আমরা যেরকম সেট মারি সেটের সঙ্গে সঙ্গে সুপার সেট মারার চেষ্টা করি। সো সুপার সেটটা অত্যন্ত ইউজফুল এবং বডিতে পাম্প খাওয়ানোর জন্য সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্কআউট এগুলো। তো তোমরা তোমাদের ওয়ার্কআউট শিডিউলে অবশ্যই এইভাবে সুপার সেটগুলোকে অ্যাড করবে। সো আমার মারা হয়ে গেছে, এবার মারবে কিন্তু আমাদের লক্ষণ ভাই। তো এইখানে সেট মারার পরে লক্ষণ ভাই আমাকে পোজিং করতে বলছে। দেখো, পোজিংটা খুব ইম্পর্টেন্ট, কারণ তোমরা তোমাদের ওয়ার্কআউট শিডিউলের মধ্যে পোজিংটাও কিন্তু অ্যাড করে নেবে, ঠিক আছে? তো এরপরে আমাদের লক্ষণ ভাই চলে আসবে, লক্ষণ ভাই সেট কমপ্লিট করবে। তারপরে আমরা নেক্সট ওয়ার্কআউটের দিকে যাব। এই ওয়ার্কআউটটা তোমরা তোমাদের ওয়ার্কআউট শিডিউলে 4 সেট 15টা রিপিটেশন, তারপরে 5টা রিপিটেশন করে ওয়ান হ্যান্ড ডাম্বেল, তারপরে আবার 5টা রিপিটেশন তোমরা ডবল হ্যান্ডে মারবে। তারপরে দেখবে তোমাদের পাম্প পুরো কিন্তু একদম ডেল্টয়েড ফাটিয়ে ওয়ার্কআউট যেগুলোকে বলা হয় আর কি, সেইগুলো কিন্তু তোমরা দেখতে পাবে যে ডেল্টয়েড কীভাবে তোমাদের ফাটছে বা কীভাবে তোমাদের ইনক্রিজ হচ্ছে। সো তোমরা দেখতে থাকো এবং সঙ্গে থাকো। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যেহেতু নতুন চ্যানেল, তোমরা বুঝতেই পারছো। সো এবারে আমি লক্ষণ ভাইয়ের একটু সাপোর্ট করছি। তো আবার নেক্সট হ্যান্ড আমরা সাপোর্ট করে করে ওয়ার্কআউটগুলো করাচ্ছি। তো এরপরে হয়ে যাবে আবার ডবল হ্যান্ড 1 2 3 4 অ্যান্ড 5। ভেরি গুড। চলো, এরপরে আমাদের নেক্সট ওয়ার্কআউটের দিকে আমরা চলে যাব, কিন্তু তার পূর্বে আমরা লক্ষণ ভাইয়ের একটু পোজিং দেখে নেব। দেন আমিও একটু পাগলামি করছিলাম, তো এই পাগলামি করতে আমার খুব ভালো লাগে। সো নেক্সট ওয়ার্কআউটের দিকে আমরা চলে যাব। তো এর পরের ওয়ার্কআউট যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্কআউট। তো এই ওয়ার্কআউটটা অনেকে কি করে যে ব্যাকের ওয়ার্কআউট বলে চালিয়ে দেয়। সো এর ব্যাপারে আমি অন্য একটা ভিডিওতে একদিন বলেছিলাম যে এটা ব্যাকের ওয়ার্কআউট নয়, এটা হচ্ছে আমাদের রিয়ার ডেল্টয়েডের একটা ওয়ার্কআউট। সো এখানে দেখতেই পাচ্ছ, এখানে সাপোর্ট করছি। তো সাপোর্টটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, কারণ হেভি ওয়েট যখন ট্রেন করা হয় তখন সাপোর্টের প্রয়োজন হয়, তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে কিন্তু আমার পালা চলে আসবে। আমার পালা যখন আসবে তখন আমাকেও সাপোর্ট করবে আমাদের লক্ষণ ভাই। তো দেখতেই পাচ্ছ, এইভাবে করে ওয়ার্কআউটগুলো করলে কি হয়, আলাদা একটা ফিলিংস বা আলাদা একটা এনার্জি পাওয়া যায়। সো এবার আমার পালা চলে আসছে। তো আমি টাওয়ালটা নিয়ে আসছি, টাওয়ালটা আমার ওয়েটটাও বাড়িয়ে দিল, বাপরে বাপ। জানি না কি হবে, কিন্তু তারপরেও ট্রাই করব। সো এখানে দেখতেই পাচ্ছ, তো শুরু করছি। 1 2 3 4 5 6 7 8 9 10। সো 1 2 3 4 সো এইভাবে করে ওয়ার্কআউট করতে গেলে কিন্তু সেই কষ্ট হয় ভাই। তারপরে আমাদের ওয়ার্কআউট করতে হবে। তো ওয়ার্কআউটের পরেই তো সেট মারা কমপ্লিট হওয়ার সাথে সাথেই আমাকে লক্ষণ ভাই বলল, তুমি এখানে একটু ভালো করে গ্রিপটাকে টাইট করো, এবং আমাকে উপরে ওঠানোর চেষ্টা করতে বলছিল, খুব কষ্টই হচ্ছিল। সো এর পরের ওয়ার্কআউটের দিকে চলে যাব, কিন্তু আমি ওয়ার্কআউটের মাঝখানে একটু ফাজলামি ফচকামি করি, যেটা
আমার খুব ভালো লাগে এবং মাইন্ডটাকে অনেক স্ট্রং রাখে। সো তোমরা দেখতে পাচ্ছ ব্যাক সাইড দিয়ে যে এই ওয়ার্কআউটটা অনেকে ইগনোর করে, আমি বারবারই বলি, সকলে ফ্রন্টটা মারার পরে রিয়ার ডেল্টয়েডের এই ওয়ার্কআউটটা অনেকে ছেড়েই দেয়। প্রতিনিয়ত এগুলোকে ছাড়তে একটা দুটো করে ছাড়তে আমরা সব কিছুই কিন্তু ছেড়ে ফেলছি। তো লক্ষণ ভাই চলে এসছে আবার আমার পিছনে সাপোর্ট দেওয়ার জন্য। সো তোমরা দেখতেই পাচ্ছ, সো খুব কষ্টই হচ্ছে। কষ্ট করে মারলে কি হবে, তোমাদের ডেল্টয়েডটা খুব তাড়াতাড়ি পাম্প খাবে এবং ওয়ার্কআউটের পরে যদি একটু হাতে ব্যথা না হয় তাহলে আমার ঠিক ভালো লাগে না। এবার আমাদের লক্ষণ ভাইয়ের পালা। সো দেখা যাক, 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 ব্যাস, লক্ষণ ভাই এখানেই কমপ্লিট করে দিল। সো নেক্সট ওয়ার্কআউটের দিকে যাওয়া যাক। এই একটা অনেক পপুলার একটা ওয়ার্কআউট তোমরা দেখতে পাচ্ছ। দেন তোমরা এটাকে খুব সুন্দরভাবে, মানে মার্শালে হিট তো করতে হবে এবং তোমাদের মাইন্ড কনসেপ্টটাকে ঠিকঠাক রাখতে হবে যে তোমরা কীভাবে মারছো। রিয়ার ডেল্টয়েডের এই একটা বেস্ট ওয়ার্কআউট কিন্তু এটা অনেকে শোল্ডার বলে চালিয়ে দেয়, একজন এক এক রকমভাবে কথাবার্তা বলে ভাই, কিন্তু ঘটনা হচ্ছে যেটা আমাদের সঠিক ওয়ার্কআউট সেটা আমাদেরকে দেখতে হবে। সো এটা হয়ে গেল লক্ষণ ভাইয়ের, এবার আমার পালা। তো এবার আমার শুরু হয়ে গেল 1 2 3 4 5 6 7 8, এইভাবে আমাদেরকে টার্গেট করে কিন্তু ওয়ার্কআউটগুলো করতে হবে। এই সমস্ত ওয়ার্কআউটগুলো অনেকে ইগনোর করে, অনেকে মনে করে যে মেশিনে ওয়ার্কআউটগুলো একদম নর্মাল ব্যাপার, কিন্তু নর্মাল নয়। এই ওয়ার্কআউটগুলো কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট এবং আমাদের মাসল গ্রো করতে খুব হেল্প করে। তো তোমরা এইভাবে ওয়ার্কআউটগুলোকে পারফর্ম করবে এবং তোমাদের রিয়ার ডেল্টয়েড যেদিন ওয়ার্কআউট করবে তোমরা শিডিউলে এইগুলোকে অ্যাড করে নেবে। তো বন্ধুরা, এই যে ওয়ার্কআউটটা দেখতে পাচ্ছ লক্ষণ ভাই যেটা করছে, এই ওয়ার্কআউটটা ইতিপূর্বে আমিও ভুলভাল করতাম। কারণ অনেক ক্ষেত্রে অনেক সময় দেখা যায় মানে পাশে একজন মারছে, সেটাকে দেখে আমরাও সেটাই মারতে শুরু করলাম। কিন্তু তার জন্য যে একটা ট্রেনারের প্রয়োজন সেটা আমি প্রত্যেকটা ওয়ার্কআউট করতে গেলে এখন ফিল করি। সো এই ওয়ার্কআউটটা আমি আগে ভুলভাল করতাম, কিন্তু এখন লক্ষণ ভাই আমাকে ঠিকঠাকভাবে এটাকে বুঝিয়ে দিল এবং সেটা সেইভাবে মারতে গিয়ে দেখলাম যে না, ঠিকঠাক রিয়ার ডেল্টয়েডে আমার ব্যাপক প্রেশার পড়ছে। সো এইভাবে করে আমি ওয়ার্কআউটটা করব। সো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিও। সো এরপরে চলে আসবো আমি। তো এখানে আমি সুপার সেটের সঙ্গে মারবো, যে শার্ক মারবো, আপরাইট প্রথম মারবো, তারপরে আপরাইটের সাথে শার্ক মারবো। সো তোমরা দেখতেই পাচ্ছ এখন আমি আপরাইট মারছি। আপরাইটের ক্ষেত্রে অনেকেই কি সোজা রড দিয়ে মারে, তো আমার এখানে মনে হয়েছে যে আমি এখানে যদি জিগজ্যাগ রড দিয়ে মারি তাহলে আমার অনেকটাই ভালো ফিল হচ্ছে। তো যার ফলে আমি এখানে জিগজ্যাগ রড দিয়েই মারছি। তো তোমরাও ট্রাই করতে পারো। তো এর সাথে কিন্তু কোনো রকম রেস্ট না নিয়ে সুপার সেটের মতো করেই কিন্তু আমি এখানে শার্ক মারবো। তো এখানে ডাম্বেল ইউজ করবো আমি 30 কেজি এক একটা ডাম্বেল, তো 2 হাতে রয়েছে 60 কেজি মাত্র। সো এখানে আমাদেরকে ফিল করে ওয়ার্কআউটগুলোকে করতে হবে। সো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে আমাদের ভিডিও দেখার জন্য, এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তোমরা তোমাদের বন্ধুদের মাঝে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করে দাও, ভিডিওটাকে শেয়ার করে দাও এবং আমাদের জন্য অনেক ভালো